সবাইকে স্বাগত জানাই। সন্দীপের ইতিহাসের সাক্ষী হলেন সন্দীপ স্পোর্টস জোনের শুভ উদ্বোধন হচ্ছে আজকে। আছেন অফিসার ইনচার্জ সন্দীপ থানার জাহেদ নূর এবং এই আয়োজনের যারা কর্মকর্তারা আছেন তারা রয়েছেন, দু দলের খেলোয়াড় রয়েছে। আজকের এই উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে, তো ইতিমধ্যে আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব জাহেদ নূরকে আয়োজক কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। তো আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানে এরপরে আমরা দেখতে পাচ্ছি সন্দীপ স্পোর্টস জোনের একটা জার্সি উপহার দেওয়া হচ্ছে প্রধান অতিথিকে। জাহেদ নূর সন্দীপ স্পোর্টস জোনের পক্ষ থেকে প্রধান অতিথিকে একটা জার্সি উপহার দেওয়া হচ্ছে। আজকের এই দিনটি সন্দীপের জন্য একটা স্মরণীয় দিন। সন্দীপের প্রথমবারের মতো ট্রাফ মাঠে খেলা শুরু হচ্ছে। এটি আজকে শুভ উদ্বোধন। এই উদ্বোধন উপলক্ষে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্দীপ থেকে একটা টিম এবং চট্টগ্রাম থেকে একটা টিম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে ইতিমধ্যে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সন্দীপ থানার সম্মানিত অফিসার ইনচার্জ জাহেদ নূর। তিনি আমাদেরকে ধন্য করেছেন শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের সন্দীপকে ভালোবেসে, সন্দীপের ক্রীড়াকে ভালোবেসে যিনি শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা ধন্যবাদ জানাই। আমি এরপর যে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সন্দীপ থানা অফিসার ইনচার্জ জাহেদ নূর মহোদয়কে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় সন্দীপবাসী। এটা বড় লিফটাস স্যার, লিফটাস 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 স্যার লিফটাস। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় সন্দীপের ক্রীড়ামোদী এই জনগণকে আমার পক্ষ থেকে অভিবাদন। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমার মনের পেছনে যারা আছে, আমরা যারা ক্রীড়ামোদী, ওনারা তো কেউ আমি তো দেখি নাই এখনো হাততালি দিতে। পেছন থেকে সবাই এখন পর্যন্ত যারা ক্রীড়ামোদী সবাইকে বাইরে রাখছেন। আমি এই মানে মানে যুব সমাজের নবতরঙ্গের উচ্ছ্বাস এটাকে যাতে চলমান থাকে, আমাদের এই সন্দীপের এই ক্রীড়ামোদী মানুষের মধ্যে এই ক্রীড়া উন্মাদনা যাতে অন্যান্য এলাকায় এটা যাতে ছড়িয়ে পড়ে, এটার একটা ইতিবাচক দিক আছে। ইতিবাচক দিক হলো যখন ক্রীড়ার প্রতি আমাদের তরুণ সমাজ যখন আকৃষ্ট থাকবে, তখন মাদক থেকে তারা দূরে থাকবে এবং মাদককে ঘৃণা করবে। আমরা চাই আমাদের তরুণ প্রাণেরা তারা সৃষ্টিশীল হোক, তারা শারীরিকভাবে সুগঠিত হোক এবং মননশীলতা সৃষ্ট হোক। আমি এখানে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে আয়োজক বৃন্দরা এই অনুষ্ঠানে ডেকে আমাকে সম্মানিত করেছেন এবং অফিসার ইনচার্জ সন্দীপ হিসেবে আমি এই বিষয়টাকে খুবই পুলকিত। আমার সুপ্রিয় ভাইয়েরা এবং সাংবাদিক ভাইয়েরা, আয়োজক ভাইয়েরা, আজকে যারা এই খেলা মানে এই স্টেডিয়াম, এই মিনি স্টেডিয়াম যারা আয়োজন করেছে কিংবা মিনি স্টেডিয়ামের মতো একটা জায়গার সংস্থান করেছে, এটাতে অনেকের কর্মসংস্থান হবে। আমাদের তরুণ সমাজ এটা দেখে এটা একটা রোল মডেল হিসেবে আমাদের সন্দীপে এটা প্রতিষ্ঠিত হলো। এটা দেখা দেখি অন্যান্য প্রান্তেও ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে, যারা ক্রীড়া সংগঠক নতুন নতুন ক্রীড়া সংগঠকের জন্ম দেবে। এবং আমি চাই আজকে এই খেলাটার মানে মাধ্যমে আমাদের সন্দীপের তরুণ প্রাণ আমরা আইন মানা শিখবো ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয়েছে আমি ইতিপূর্বে মানে টেকনাফ থানা থেকে এখানে এসেছি। আমি এর আগে টেকনাফ থানার ওসি ছিলাম, এর আগে আমি পটিয়া থানার ওসি ছিলাম। তা আমি পটিয়া কিংবা টেকনাফ তুলনামূলক ভাবে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই যে সন্দীপের লোকজন অনেক বেশি শান্তিপ্রিয় এবং আইনকে তারা শ্রদ্ধা করে।
এবং তারা প্রত্যেকে আগামীতে আমাদের আইন মানার ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আমরা আমাদের উপলব্ধি আসা উচিত। আমরা শ্রদ্ধা করবো একজন আরেকজনকে। যখন আমরা এই ধরনের ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে থাকব, একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা থাকবে। খেলার সবচেয়ে বড় অংশ হচ্ছে ডিসিপ্লিন। আমরা যখন ডিসিপ্লিন মানবো তখন সবকিছুতে সাফল্য আসবে। আমি এই আজকের এই মিনি স্টেডিয়াম বলেন, ইনডোর বলেন, এই স্টেডিয়াম প্রতিষ্ঠার মাধ্যমে, উদ্বোধনের মাধ্যমে, আজকের খেলার মাধ্যমে এই জায়গার আরো উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং প্রত্যেককে যারা এই ধরনের অনুষ্ঠানের সাথে সংযুক্ত আছেন এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এখানে সহযোগিতা করছেন প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এরকম অনুষ্ঠান, এরকম ক্রীড়া অনুষ্ঠান সবসময় চলতেই থাকবে এবং উত্তরোত্তর সন্দ্বীপ এবং সন্দ্বীপের যুব সমাজ সমস্ত নেতিবাচক বিষয়কে দূরে ঠেলে এগিয়ে যাবে এবং এটা সারা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে। সবাইকে ধন্যবাদ। আপনি সভাপতির বক্তব্য রাখেন। অসংখ্য ধন্যবাদ। আমি একটা যে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সন্দ্বীপ স্পোর্টস জোনের যে তিনজন উদ্যোক্তা আছেন, সেই উদ্যোক্তার মধ্যে একজন মুশফিকুর রহমান খান হিমু ভাইকে আমি সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। আসলে আমাদের এই টার্ফ মাঠ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে সন্দ্বীপের তরুণরা যারা আছে তারা মাদক মুক্ত থাকবে এবং বিপদগামিতা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে খেলাধুলায় মনোযোগ নিবেশ করবে এবং নিজেদেরকে সুষম স্বাস্থ্যের তারা অধিকারী হবে এবং এর মাধ্যমে তারা নিজেরাও সমাজকে কিছু দিতে পারবে, দেশকে কিছু দিবে এবং নিজেদেরকে আরো সুগঠিত করে রাখবে আর কি, মাদকদেরকে নিজেদেরকে বিরত রাখবে। ধন্যবাদ হিমু ভাইকে সংক্ষেপে সমাপনী বক্তব্য রাখার জন্য। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ জনাব জাহেদ নূরকে কিক অফের মাধ্যমে প্রথমে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করবে, এরপরে কিক অফের মাধ্যমে খেলা শুরু করার জন্য কিক অফের মাধ্যমে খেলা শুরু করবেন। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত প্রধান অতিথি সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ জনাব জাহেদ নূর দুদলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করছেন। এরপর আমি অনুরোধ করব সম্মানিত প্রধান অতিথি জনাব জাহেদ নূর মহোদয়কে তিনি মধ্যমাঠ থেকে কিক অফের মাধ্যমে সন্দ্বীপ স্পোর্টস জোনের শুভ সূচনা করার জন্য। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মাঠের চতুর্পাশে হাজারো দর্শক ওদের আগ্রহে অপেক্ষা রয়েছেন সন্দ্বীপ স্পোর্টস জোনের শুভ উদ্বোধন উপভোগ করার জন্য এবং উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করবেন, চট্টগ্রাম থেকে একটি টিম এবং সন্দ্বীপের একটি টিম, যে দুটি টিম তারা আজকের এই উদ্বোধনী খেলা অংশগ্রহণ করবে সেই ম্যাচটি উপভোগ করার জন্য আমরা সম্মানিত প্রধান অতিথি জনাব জাহেদ নূর মহোদয়কে কিক অফের মাধ্যমে খেলা শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথি জনাব জাহেদ নূর অপেক্ষা রয়েছেন কিক নেওয়ার জন্য। দেখা যাক, আমরা দর্শকদের কাছে একটা উচ্ছ্বাস, একটা তালি চাইবো। আমাদের সম্মানিত প্রধান অতিথির জন্য একটা তালি হবে। অসংখ্য ধন্যবাদ সকল দর্শকদেরকে। আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথি তিনি কিক অফের মাধ্যমে খেলা শুরু করবেন। এই সন্দ্বীপ স্পোর্টস জোনের এই আয়োজনের শুভ উদ্বোধন করবেন এবং গোল। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রধান অতিথিকে অভিনন্দন জানাই। শত ব্যস্ততার মাঝেও ক্রীড়াকে ভালোবেসে সন্দ্বীপের উন্নয়নের অংশীদার হতেন সন্দ্বীপ স্পোর্টস জোন। সন্দ্বীপের প্রথমবারের মতো যে আয়োজনটি করেছে আর ট্রাফের মাধ্যমে, আধুনিক মাঠের মাধ্যমে সন্দ্বীপের যুব সমাজকে আধুনিক মাঠের সাথে সংশ্লিষ্ট করতে যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের
অংশীদার হতে আমরা সবাইকে অভিনন্দন জানাই। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দুটি দল মাঠে রয়েছে। চট্টগ্রাম থেকে একটি টিম এসছে। আমরা চট্টগ্রাম থেকে যে সমস্ত খেলোয়াড়রা এসেছেন আমরা সবাইকে সন্দীপবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। সে সাথে সন্দীপ থেকে যে সকল খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন, সন্দীপের তারকা ফুটবলার যারা এই আয়োজনে অংশগ্রহণ করছেন, আমরা সবাইকে সন্দীপবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। সে সাথে আজকে সন্দীপবাসীর গর্বের জায়গায় আরেকটি নাম যুক্ত হলো সন্দীপ স্পোর্টস জোন। এর মাধ্যমে সন্দীপের খেলাধুলায় আধুনিক মাঠে, টপ মাঠে খেলাটার সুযোগ সৃষ্টি হয়েছে সন্দীপবাসীর। সন্দীপের ক্রীড়ামোদীদের একটা চমৎকার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমরা এই চমৎকার সুযোগ করে দেওয়ার জন্য সন্দীপের যে 3 জন উদ্যোক্তা তারা মাঠ টিম স্পোর্টস জোন গঠন করে দিয়েছেন, আমরা অভিনন্দন জানাই। আমরা দেখতে পাচ্ছি ফটো সেশন হচ্ছে, দু দলের খেলোয়াড়রা পরস্পর ফটো সেশনে অংশগ্রহণ করছেন, মিডিয়া কর্মীরা আছেন। এই স্মরণীয় মুহূর্তকে তারা ক্যামেরা ধারণ করছেন। প্রধান পরিচালক তিনিও কিন্তু প্রস্তুতি নিয়েছেন খেলা শুরু করার জন্য। আমরা আগত সকল দর্শকদেরকে আরো একবার সন্দীপ স্পোর্টস জোনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমি অনুরোধ করবো প্রধান পরিচালককে দ্রুত খেলা শুরু করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, সন্দীপের সেই মহেন্দ্রক্ষণ, সন্দীপের ইতিহাসের সেই ঐতিহাসিক মুহূর্ত, দুদল তারা প্রস্তুতি সম্পন্ন করেছেন খেলা অংশগ্রহণ করার জন্য। প্রধান পরিচালক তরুণ উদীয়মান একজন রেফারি, সন্দীপের এক সময় অন্যতম সেরা একজন ফুটবলার। বর্তমান সময়ে যে কয়েকজন উদীয়মান তরুণ রেফারি রয়েছেন তারা সুনাম সহিত ম্যাচ পরিচালনা করছেন, সন্দীপের ক্রীড়াঙ্গন অবদান রাখছেন। প্রধান রেফারি রয়েছেন, ফটো সেশন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দু দলের খেলোয়াড়রা সেন্টার সার্কেলে তারা সার্কেল করে রয়েছেন। প্রধান পরিচালক রয়েছেন, দু দলের ক্যাপ্টেনকে ডাকা হচ্ছে, 2 সহকারী পরিচালক রয়েছেন। যাই হোক, সবকিছু বললাম সন্দীপের সুন্দর করার দায়িত্ব আপনাদের। আমার উত্তক্তা করবেন, আমি কল দিব। অতিরিক্ত কল দিলে খেলার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আমি আমাকে বাসি দিয়েছি, আমি কল দিবই। কিন্তু আপনারা যদি প্রত্যেকটা সাউন্ডের সাথে প্রত্যেকটা, আপনার চট্টগ্রাম থেকে আসছেন, আপনার আমাদের মেহমান, ঠিক আছে? যদিও ফুটবল মাঠে এগুলো নাই, মেহমান এটা এগুলো নাই। আবার আপনারা দূর থেকে আসছেন, যেভাবে সুন্দর হয়, সন্দীপের যারা আছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, যেভাবে সুন্দর দর্শক খেলা দেখে আপনারা ভালো একটা ম্যাচ উপহার দিবেন, ঠিক আছে? সুন্দর একটা ফুটবল ম্যাচ উপহার দিবেন। আর ফুটবলের যে একটা অ্যাডভান্টেজ বল বলে শব্দ আছে, এটা মাথায় রাখতে হবে। আপনাকে ডিস্টার্ব করবে, স্বাভাবিক, আক্রমণে গেছেন আপনাকে ডিস্টার্ব করবে, কিন্তু আপনার প্লেয়ার তো আক্রমণে যাচ্ছে, বল তো কন্ট্রোলে আছে, খেলা চালিয়ে থাকবেন। হ্যাঁ, ব্যাকপাস তো আছে, হ্যাঁ ব্যাকপাস আছে, ব্যাকপাস কিপার টাচ করতে পারবেন, আপনার বল হাত ধরতে পারবেন, ঠিক আছে? খেলা 30 মিনিট করে 60 মিনিট, মূল খেলা যতটুকু লস হবে ততটুকু করে অ্যাডেড টাইম দেওয়া হবে। আমি দেখবো কত মিনিট লস হয়। সেন্টারে ডিরেক্ট তো নাই, ডিরেক্ট নাই, সেন্টারে টাচে খেলবে, মাঠ থেকে মারতে পারেন, সমস্যা নাই। ডিরেক্ট দিন, হ্যাঁ ডাইরেক্ট মারতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, হ্যাঁ।
তবে আমরা যেহেতু ফুটবল ম্যাচ ডাইরেক্ট খেলাটা আমি একটু কম পছন্দ করি। ফুটবলের সুন্দর অনুযায়ী ডাইরেক্ট খেলা তেমন একটা কি ফাস্টিং খেলবেন, ঠিক আছে? আপনার আছে